আমরা জানি ইতিমধ্যে নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠিত হয়। সাবেক ডাকসুর জিএস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, আমি আগেই বলেছি গত কয়েকদিন আগে এটি অনুমোদিত হয়েছে। এই কমিটিতে সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন তিনি সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান যারা মঞ্জুরুল লাহি তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজকে এই 151 সদস্য বিশিষ্ট যে জেলা নির্বাহী কমিটি তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ উপস্থিত হয়েছে। আপনারা দেখেছেন নরসিংদী জেলা বৃহত্তর ঢাকা জেলা এবং এই জেলায় ঢাকার কাছে থাকার কারণে কি পরিমাণ নেতাকর্মীদের ঢল নেমেছে এটা আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন। আজকে আমাদের এই পার্শ্ববর্তী যে রাস্তা এই রাস্তায় রীতিমতো নরসিংদী জেলার নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ। বন্ধুরা আমার, নরসিংদী জেলা বিএনপি আজকে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠের মাধ্যমে তারা অঙ্গীকার ব্যক্ত করেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন এবং প্রদর্শিত পথ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রদর্শিত পথ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি তারা পূর্ণ আস্থা জ্ঞাপন করে এখানে শপথ গ্রহণ করেছে। বন্ধুরা আমার, বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছেন। কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। তার প্রমাণ আজকে দেখুন, নরসিংদী জেলা থেকে এই ঢাকা শহরে কি পরিমাণ জনগণের ঢল নেমেছে। এত বড় দুর্বৃত্ত সরকার যে বিএনপিকে ভাঙতে পারেনি তার কারণ হচ্ছে যে এটা জিয়াউর রহমানের যে সঠিক রাজনৈতিক চিন্তা এবং দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার যে সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি জীবন বাজি রেখে এই সংগ্রাম করেছে, নিজে জেলে গেছে, জেলে নিপীড়ন ভোগ করেছে 6 বছর 6.5 বছর, তারপরেও তাকে তার পথ থেকে সরানো যায়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া জেলে থাকার পরে যেভাবে তিনি সেই সুদূর লন্ডন থেকে নানাভাবে প্রযুক্তির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে এমনভাবে প্রস্তুত করেছে যে গত বছর জুলাই আগস্টে একটি দুনিয়া কাঁপানো আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার তার যে দুঃশাসন সেই দুঃশাসন আর টিকিয়ে রাখতে পারেনি, তাকে পালিয়ে যেতে হয়েছে।
বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আজকে কিছুটা মুক্ত বাতাস আমরা মনে করি এখন আমরা পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করছি। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। সুতরাং এগুলো গঠন করার জন্য আমাদের আরও কাজ করতে হবে, আমাদের আরও সংগ্রাম করতে হবে। গণতন্ত্র এমন একটি বিষয়, এটি মানুষের অন্তরের মধ্যে, মাটির মধ্যে পতিত না হলে এই গণতন্ত্রের আমরা যেই বীজ বপন করি, এর চারাগাছটি অগণতান্ত্রিক শক্তি বারবার আঘাত করে এটাকে নষ্ট করেছে। তাই আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন, যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক সরকার জনগণের কাছে। সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি সরকারের প্রধান, তিনি একজন সম্মানিত মানুষ, তিনি জনগণের জন্য অনেক দিন থেকে কথা বলেন, তার কাছ থেকে এদেশের জনগণ সব কিছু ভালো আশা করে এবং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দল আশা রাখি। বন্ধুরা আমার, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গায়েবী মামলা দিয়েছে, যারা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পায়ের নখ, হাতের নখ তুলে নিয়েছে, তারা এখনো কারো বিচারের আওতায় নিয়ে আসে। তারা কোথায়? তারা কোন জায়গায় ঘাপটি মেরে আছে? তারা তো প্রশাসনের নানা জায়গায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আপনার গণতন্ত্রের পথ চলা বন্ধ করার জন্য হাসিনা, তিনি গড়ে তুলেছিলেন তার পুলিশ বাহিনী, তিনি গড়ে তুলেছিলেন তার রায়, তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে, তারাই গুম করেছে, তারাই বিচার হত্যা করেছে। তারা মিয়া একজন ভিক্ষুক, আপনাদের বলি, তারা মিয়া একজন ভিক্ষুক। তার বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে তিনি নাকি রামদা দিয়ে পুলিশের উপর আঘাত করে, তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। এই সমস্ত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে। তো সেই পুলিশ কর্মকর্তা, সেই র্যাবের কর্মকর্তা এখনো গ্রেফতার হয় না কেন? কারা আপনার ডিবি অফিস, ডিবি কার্যালয়, আয়না ঘর, বিভিন্ন ধরনের ঘর বানিয়ে এই সমস্ত কাজ করেছে, তারা কারা? তাদের কেন এখনো গ্রেফতার করা হয় না? বন্ধুরা আমার, অন্তর্বর্তীকালীন সরকারকে তো সবাই আমরা সমর্থন। আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা আরো দ্রুতগতি সম্পন্ন হতে হবে, ধী শক্তি দেখালে হবে না। বরগুনায় আপনার ডেঙ্গুতে ভরে গেছে, করোনা দিনকে দিন বাড়ছে, মানুষ মারা যাচ্ছে। সরকারের একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করে এগুলোকে মোকাবেলা করার ব্যবস্থা কেন করা হচ্ছে না? এগুলো তো ব্যবস্থা করা উচিত তাড়াতাড়ি, অত্যন্ত দ্রুত গতিতে। কেন বরগুনার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে আপনার ডেঙ্গুতে লোক মারা যাবে? বারবার বলা হয়েছে এই সব বিষয়ে একটা স্বাস্থ্যগত ইমার্জেন্সি আপনারা ঘোষণা করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা বলেছি, করে মানুষকে বাঁচান। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়, এটা তো ফাঁসিবাদী সরকার না, এটা তো শেখ হাসিনার সরকার না, এটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণের শুভেচ্ছার সরকার, আন্দোলনের ফসল। তাহলে কেন আজকে ডেঙ্গুতে মারা যাবে? কেন আজকে করোনায় মারা যাবে? কেন চালের দাম গত কয়েকদিনে আবার বৃদ্ধি পেয়েছে? কেন পাবে? আপনার দ্রুত এগুলো পদক্ষেপ নেন, আপনার ইন্টারভেনশন করুন। মানুষ যাতে না খেয়ে এবং বিনা চিকিৎসায় যাতে মারা না যায়, এই দায়িত্বটা হচ্ছে সরকারের। বন্ধুরা আমার, আমি আবারও নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।